আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আচ্ছা, আমরা উচ্চতর গণিতে আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব আসলে সাধারণ পদ নির্ণয়। অর্থাৎ যেহেতু উচ্চতর গণিতে অসীম ধারা যে ছিল, অসীম ধারার সাধারণ পদ কীভাবে নির্ণয় করতে, অর্থাৎ সাধারণ পদ বলতে হচ্ছে কমন একটা পদ, যে পদগুলো আসলে কীভাবে করতে হয় সেটার উপর ধারাবাহিকভাবে একটা আলোচনা, অর্থাৎ কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা একটু ডিসকাস করে যাতে দেখবো। আচ্ছা, সাধারণ পদটা হতে কী আছে? সাধারণ পদ এমন একটা পদ যে পদের মধ্যে, যেমন সাধারণ পদ এমন একটা পদ যে পদের মধ্যে মানগুলো বসালে ধারাবাহিকভাবে অর্থাৎ ওই ধারাটা পাওয়া যায়, যেমন অনুক্রমটা পাওয়া যায়। যেমন একটা এক্সাম্পল হিসেবে আমরা যদি উল্লেখ করি, যেমন 2+4+6+8, এখানে একটা আবার 1+3+5+7 বেজোড় সংখ্যাগুলো। তাহলে এইখানে এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তাহলে এখানে পদগুলোর মধ্যে একটা কমন একটা জিনিস আছে, যেমন পদটা এই পদের থেকে এই পদের পার্থক্য 2 কইরা, এটার থেকে এটা পার্থক্য 2 কইরা। তাহলে এখানে যদি আমরা একটা কমন যদি একটা যে কোনো একটা সংখ্যা যদি n ধরে নিই, যেখানে বলে n বিলংস টু r, তাহলে এই পদটার সাধারণ পদ হচ্ছে 2n, যেহেতু জোড় সংখ্যা 2n। কিন্তু এটা হচ্ছে 2n, তাহলে n এর মান যদি 1 বসাই তাহলে এটা একটা, n এর মান 2 বসালে এটা, n এর মান 3 বসালে এটা। কিন্তু এটার ক্ষেত্রে যদি আমরা তাকাই মনোযোগ দিয়ে বন্ধুরা, তাহলে কি পাচ্ছি আমরা? এখানেও পার্থক্য 2 কইরা, এখানেও পার্থক্য 2 কইরা, এখানেও পার্থক্য 2 কইরা, প্রত্যেকটা জায়গায় করলে 2 কইরা। কিন্তু এখানে যদি সাধারণ যদি একটা পদ যদি আমি ধরে নিই, মানে সাধারণ একটা রাশি যদি r ধরে নিই বা n ধরে নিই, r ধরে নিই, তাহলে এখানে সাধারণ পদটা হবে কত? যে পার্থক্য যত হবে তত করে 2n। আচ্ছা, 2n। এখন প্রথম পদটা পেতে হলে তাকে আমার কী করতে হবে? কিছু পদ বাদ দিতে হবে, তার মানে 1 বের দিলে, তাহলে 2n, যেখানে n বিলংস টু r, 2n - 1 হচ্ছে এই পদটার সাধারণ পদ। তাহলে এইভাবেই আমরা সাধারণ পদগুলো সাধারণত বের করি। কিন্তু ক্রিটিক্যাল টাইপের যখন কিছু কোশ্চেন হয় তখন কিন্তু সাধারণ পদটা বের করা অনেক জটিল হয়ে যায়। তাই আমরা আজ সেই ব্যাপারগুলো শিখবো। সাধারণ পদ আমরা পদের ভিতরে জানি n-তম পদ জানি। n-তম পদের একটা সূত্র ছিল আমরা a + n - 1 * d, n-তম পদ। এই সূত্রটা ছিল a + n - 1 * d। এখান থেকেই সাধারণ পদটা বের করা যায় আসলে। যেমন এখানে আমাদের পার্থক্য কত করে ছিল, একটু যদি আমরা তাকাই, 1 নম্বরের পার্টের দিকে যদি আমরা তাকাই, এখানে ছিল এটার থেকে এটা পার্থক্য কত ছিল? 3। এটার থেকে এটা পার্থক্য ছিল 3। যদি যে কোনো একটা পদ যদি হয়, যে কোনো যদি একটা পদ, আমরা প্রথম পদটা ছিল কত? a, তাহলে a সমান ছিল 5। a সমান কী ছিল? 5। পদের মধ্যে পার্থক্য ছিল অন্তর, এই যে d, অন্তর ছিল d ছিল কত? d ছিল এটা থেকে আমরা 3, অর্থাৎ 8 - 5 = কত? 3। তাহলে এখানে যদি মানটা বসাই যদি, তাহলে কত? 5 + n - 1 * 3, তাহলে হচ্ছে 5 + 3n - 3, তাহলে কত? 3n + কত? 2। তাহলে এইটার সাধারণ পদ হচ্ছে, অর্থাৎ এই রাশিটার সাধারণ পদ হচ্ছে কত? 3n + 2। আচ্ছা, কীভাবে হলো আমরা একটু দেখি। আচ্ছা, এই পদটা থেকে এই পদের মধ্যে পার্থক্য আমরা সাধারণত নিয়মিত জানি, আমরা সাধারণ নিয়মে যে জানি যে এই পদ থেকে এই পদের পার্থক্য কত হচ্ছে? 3। এটার থেকে এটা পার্থক্য 3। তাহলে 3 যদি একটা n, যে কোনো একটা যদি পদ হয়, তাহলে n পদটা ধরবে n, পার্থক্য এটার সাথে কি যোগ হবে? ইন্টু হবে, গুণ আকারে থাকবে, অর্থাৎ 3n। এখন আমার প্রথম পদ পেতে হলে আর কত দরকার? n এর মান সবসময় প্রথম পদের জন্য 1 ধরা হবে। তো n এর মান যদি 1 হয়, তাহলে প্রথম পদকে পেতে হলে আমাদেরকে আর কত ধরতে হবে? তাহলে অবশ্যই কত দরকার? 2 দরকার। এই পাশে 2 যোগ করে দিব। তাহলে প্রথম পদ্ধতিতে যদি এখন n এর মান যদি 1 হয়, তাহলে কত? 3 + 2 = 5। প্রথম পদ হচ্ছে 5। n এর মান যদি 2 হয়, 3 × 2 = 6, 6 আর 2 = 8। n এর মান যদি 3 হয়, 3 × 3 = 9, 9 আর 2 = 11। বুঝেছে ব্যাপারটা? আচ্ছা, কিন্তু এটার ক্ষেত্রে একটু তাকাই, আমরা সাধারণ পদটা যদি আমরা বের করতে চাই তাহলে কীভাবে বের করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এখানে হচ্ছে 1/2 - 2/3 - 3/4/4/5। তাহলে এটা সাধারণ পদটা আমরা যদি দেখি, এখান থেকে পার্থক্য আছে 2 3 4, উপরে বলতে পার্থক্য বলতে কি দেয় 1 2 3 4, বেজোড়, মানে প্রথম দ্বিতীয়, তার মানে দ্বিতীয় পদটা জোড় সংখ্যক পদটা হচ্ছে ঋণাত্মক, আর বেজোড় সংখ্যক পদটা হচ্ছে কি আছে? ধনাত্মক। অর্থাৎ একটা পদ আছে ঋণাত্মক আর একটা পদ আছে কি? ধনাত্মক। তাহলে আমাদের
মূল মূল যদি আমরা যদি একটু জিনিস বিষয়ে যদি তাকাই, তাহলে আমরা কীভাবে আসতে পারি সাধারণ পদটা। আচ্ছা, যদি আমরা এখানে যদি দেখি 1 2 3 পার্থক্য কত করে ছিল, পার্থক্য কত ছিল, n করে ছিল, অর্থাৎ এটা থেকে পার্থক্য n উপরে দিলাম n। 2 নম্বর, এটার থেকে এটা বিয়োগ করলে কত থাকে n, এটা থেকে এটা বিয়োগ করলে 1 করে, তাহলে n প্লাস 1 এটা গেল। এখন আমাদের আরটু পার্থক্য চিন্তা ভাবনা করতে পারবেন সাধারণ, যেহেতু প্লাস মাইনাস আনতে হবে, তাহলে আমরা কীভাবে প্লাস মাইনাস আনতে পারি, অর্থাৎ যদি আমরা এই পদটার মধ্যে -1 n প্লাস 1 দিই, তাহলে দেখা যায় আমাদের এই পদটাকে আসে কিনা, কারণটা কি 1। তাহলে এখানে যদি তাকে n এর মান যদি 1 দিই, তো 1 আর 1 যোগ করলে কত দিতেছে 2, তাহলে হচ্ছে কি -1 2 স্কোয়ার ইন্টু এটার মানে তো 1 নিচে যে 2, তাহলে হচ্ছে কি প্রথম পদটা পাইতেছি আমরা। n এর মান যদি 2 নেই, 2 যোগ 1 3, তাহলে মানে -1 হোল টু দ্য 3 ইন্টু 2 n হচ্ছে 3, তাহলে তো সে -1 -2/3, তাহলে দ্বিতীয় পদ পাচ্ছি আমরা। তাহলে এখানে হচ্ছে কি -1 হোল টু দি পাওয়ার, তাহলে n তম পদ, অর্থাৎ -1 হোল টু n প্লাস 1, আর এখানে থেকে একটা করে পদ থেকে আরেকটা পদের ভিতরে পার্থক্য যেটা, সেটাকে বলতে আমরা নিয়ে যাব, অর্থাৎ এখানে 4 থেকে 3 পার্থক্য কত 1, আবার 3 থেকে 2 পার্থক্য 1, 2 থেকে 1 পার্থক্য 1, তাহলে এ পার্থক্য 1 করে থাকার কারণে সেখানে হচ্ছে কি n। আর নিচে দেখো পার্থক্য কত আছে, 1 করে আছে, কিন্তু প্রথম পদ পেতে হলে আমাদের 1 এর সাথে n এর সাথে কত যোগ করলে প্রথম পদ পাবো, তাহলে n এর সাথে 1 যোগ করলে প্রথম পদ পাবো 2। ব্যাপারটা কি বোঝা গেছে? আচ্ছা, তো এটার ব্যাপারটা আমরা বুঝেছি। এখন দেখা যাবে আমরা এটার ক্ষেত্রে কী হয়, n-তম পদ, আমরা অসীম ধারার n-তম পদগুলো দেখছি। আচ্ছা, n-তম পদ, তাহলে এটার ক্ষেত্রে আমাদের কী হচ্ছে দেখো একটু, এটার থেকে এটা পার্থক্য কত করে 3 করে, কত করে আছে, এটা থেকে এটা 2, এটা থেকে এটা 2, এটা থেকে এটা 2, তাহলে এখানে আমাদের যদি সাধারণ নিয়মে যদি আমরা পার্থক্য n-তম পদ যদি বের করতে চাই, তাহলে এটা থেকে এটা, তাহলে 2 টু দি পাওয়ার 2n, এখন এক পদ পেয়ে দিলে -1 মাইনাস কত 1, নিচে আসে দিয়ে আমাদের দেখি এটা থেকে পার্থক্য 2 করে আছে, তাহলে 2n, তাহলে এখানে আছে 2 টু দি পাওয়ার n-1/2n। আচ্ছা, লক্ষ্য করি n এর মান যদি আমরা ফার্স্টে একটু চিন্তা ভাবনা করি, n এর মান যদি আমরা 1 নেই, n এর মান কিন্তু কত নিব 1 নিব, তাহলে যদি n এর মান যদি 1 নেই, তাহলে এখানে কত দিতেছে 2 × 1 -1/2 × 1, তাহলে হচ্ছে 2 থেকে 1 বাদ দিলে 2, তাহলে হচ্ছে হাফ, তাহলে প্রথম পদ পাওয়া যায় যে n এর মান যদি 2 নেই, এখানে 2 বসাই, 2 × 2 -1/2 × 2, তাহলে 2 দোকানে 4 3, তো 3/4 3/4 দ্বিতীয় পদ পাইতেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এটা আমরা প্রতিটা পদে কি পেয়ে যাচ্ছি। তাহলে এখন আমরা যেটা দেখব, এটা যদি আমরা তাকাই একটু, এটার দিকে তাকাই, তাহলে আমরা কি হচ্ছে এটা দেখি আমরা সাধারণ পদের এটা কিভাবে করব। তাহলে 0 2 0 2 0 2 0 2 কত আছে 0 2 0 2 0 2 0 2, তাহলে এটা সাধারণ পদ কত, এইটার থেকে এটা বিয়োগ করলে প্রথম তৃতীয় বেজোড় সংখ্যা, আর দ্বিতীয় আর চতুর্থ হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এখানে এটা কীভাবে আমরা n-তম পদকে আমরা বের করতে পারি, তাহলে এটার থেকে এটার পার্থক্য যদি হয়, যদি 1 যদি আমি যদি 2 যদি দেখি, আমরা যদি মনোযোগ দিয়ে দেখি, নিলাম আমি 1, কারণ 1 নিব প্লাস -1 হোল টু দি পাওয়ার n নেই। এখন দেখি আমরা যদি মিলাই চাই দেখি দিই আমরা পারি কি এটা কিছু করতে। আচ্ছা, n এর মান যদি 1 নেই, n এর মান যদি কত নিব 1 নিব, তাহলে n 1 প্লাস -1 1, তাহলে এটা হচ্ছে 1 প্লাস -1 ইকুয়াল টু 0, তাহলে প্রথম পদ পাচ্ছি 0। n এর মান যদি 2 নেই, 0 পাচ্ছি, n এর মান যদি 2 নেই 2, তাহলে কত 1 প্লাস 1 ইকুয়াল টু 2, তাহলে 2 পাচ্ছি। আচ্ছা, n এর মান যদি 3 নেই, 3 নিই আমরা, 3 নাও, 1 -1 ইকুয়াল টু 0, তাহলে তৃতীয় পদ পাচ্ছি। তার মানে কত, তাহলে অর্থাৎ 0 2 0 2, এইটার n-তম পদ দিতেছে 1 প্লাস -1 হোল টু দি পাওয়ার কত n, এটার n-তম পদ দিচ্ছে এটা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে n-তম পদ ব্যাপারটা কি বোঝা গেছে? আমরা যদি একটু যদি দেখি n-তম পদ একটা সাধারণ পদ, অর্থাৎ n-তম পদ হচ্ছে কি ওই রাশিটার কি সাধারণ পদ। তাহলে আমরা এখান থেকে কিছু অঙ্ক, অর্থাৎ দেখি অসীম ধারার ক্ষেত্রে কিছু অঙ্ক করা যাচ্ছে কি না। তাহলে এখানে যদি আমরা যদি বলি এটার সাধারণ পদ হিসেবে যদি এত হয়, যেমন ফর এক্সাম্পল হিসেবে আমরা উল্লেখ করি সাধারণ পদের ক্ষেত্রে
লন এন বাই এন। তাহলে এখানে একটা আছে লন এন বাই এন। এখন এইটার হচ্ছে সাধারণ পদ। তাহলে আমরা ধারাটা যদি তৈরি করে নিই তাহলে কীরকম হচ্ছে আমাদের ফার্স্টে দেখি এটা মানে হচ্ছে কি লন 1/1, লন 2/2, লন 3/3, লন 4/4, এরকম যাচ্ছে। কীভাবে যাচ্ছে? এইভাবে যাচ্ছে। অর্থাৎ যদি এটা লন, যদি এটা যদি সাধারণ পদ যদি লন বাই এন হয় তাহলে এটা সাধারণ পদগুলো কীভাবে এইভাবে যাচ্ছে, কীভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। তাহলে লন 1/1, লন 1-এর মান হচ্ছে কত? 0। লন 1-এর মান কত? 0। তাহলে এটার মান কত? লন 1-এর মান হচ্ছে 0, লন 2/2, লন 3/3, লন 4/4, এভাবে যাবে। তাহলে এটাতে সাধারণ পদ থেকে এক একটা রাশির মান বের করার নিয়ম। যদি 1 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, এটা থেকে যদি আমরা মান যদি বের করতে চাই তাহলে প্রথম পদ n এর মান যখন 1 বসাবো, সাধারণ পদ থেকে ধারা নির্ণয়, সাধারণ পদ থেকে অনুক্রম নির্ণয়, অনুক্রম বের করো। সাধারণ পদ থেকে অনুক্রম বের করা। তাহলে কীভাবে এসে যেমন সাধারণ পদ আছে এটাতে, এটা অনুক্রম যদি n এর মানগুলো যেখানে হবে n বিলংস টু r এটা, তাহলে এখান থেকে যদি n এর মান বসাবো 1 2 3 4 এভাবে বসাবো। যদি n এর মান যদি 1 হয়, n এর মান যদি 1 হলে তাহলে 1 হলে এখানে 1 বসাবো। অর্থাৎ 1 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। n এর মান যদি 2 হলে 1 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 1 মাইনাস প্লাস 1 ইকুয়াল টু 2। n ইকুয়াল টু 3 হলে 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 3, তাহলে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। n ইকুয়াল টু 4 হলে 1 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে n এর তাহলে ধারাটা হচ্ছে 0 2 0 2 এভাবে যাবে, অনুক্রমটা হবে এভাবে যাবে। তাহলে একটা রাশি থেকে অনুক্রম ইজিতে অনায়াসে কি বের করা যায়, একটা রাশি থেকে ইজিতে অনুক্রমগুলো কি বের করা যায়। তাহলে আমরা কি সহজেই করতে পারি। আচ্ছা, এখন আমরা সে ধারা থেকে সহজেই কী করতে পারি, বের করতে পারি। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটা অঙ্ক করব যাতে করে আমরা পুরো একটা সিকোয়েন্স থেকে পুরো একটা অঙ্ক করতে পারি অনুক্রম থেকে। যেমন এখানে বলল একটা অনুক্রম আমরা নিয়ে নিলাম, একটা অনুক্রম নিলাম ফার্স্টে। ফাইভ 5 5 5 5 5 5 5 5/3 5/9 5/7 5/81। তাহলে এখানে এটাতে বলতে অসীম ধারা, অসীম পদ বের করো, পদ বের করো, সমষ্টি বের করো, অসীমতম পদের সমষ্টি, পদের সমষ্টি বের করা আছে। একটু লক্ষ্য করো। তাহলে এখানে ধারাটির এটা একটা অসীম ধারা, এটা একটা গুণোত্তর ধারা। যেমন 5 5/3 5/3 গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা দুইটা সূত্র জানি। একটা যদি কি nতম পদ, অর্থাৎ nতম পদ ইকুয়াল টু a
কিউ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এই সূত্রটা ছিল। আর সমষ্টি যদি আর এর মানটা ওয়ান লেস দেন আর লেস দেন যদি ওয়ান হয়, মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে যদি হয়, তাহলে সমষ্টি সূত্র অর্থাৎ এস অসীমত পদ থাকবে তাছে এ ইন্টু ওয়ান মাইনাস আর, এই সূত্রটা ছিল। যদি এটা যদি থাকে তাহলে আমাদের এটাকে জাস্টিফাইড করতে হবে। তাহলে আমরা ফার্স্টে আমরা কী করব, যখন অঙ্কটা দেওয়া থাকবে তখন আমরা প্রথমে আমরা কী করবো, অঙ্কটা লিখব। দেওয়া আছে এ ইকুয়াল টু কত 5, সাধারণ অনুপাত কিউ ইকুয়াল টু 5/3 ভাগ 5, উল্টা দিলে 5/3 গুণ 1/5 অত 1/3 লেস দেন 1। তাহলে ধারাটি অসীমতক পদ বিদ্যমান, যেহেতু অনুপাতের মান 1-এর চেয়ে ছোট আছে, তাহলে অসীমতক পদ দেব কি, অর্থাৎ এস ইস ইনফিনিটি, এস অসীম ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস কিউ বা আর। তাহলে এর মান হচ্ছে কত ছিল 5, আর 1 মাইনাস কিউর মান ছিল 1/3, তাহলে 5/2 কত 3, উল্টাই দিলে 5 গুণ 3/2 ইকুয়াল টু 3×5 = 15/2, এটা হচ্ছে কি অসীমতক পদের পদ। তাহলে এখানে দেখছে কি অসীমত পদ যদি থাকে তাহলে হচ্ছে কি 15/2, এটাই সূত্র। তাহলে এইভাবে ইকুয়েশনগুলো করা যাবে। এবার যদি পঞ্চম পদ, দশম পদ, নবম পদ যদি বলে, আমরা কী করবো, এখানে মানগুলো যদি বসিয়ে দিই তাহলে আমাদের অনায়াসে কি হয়ে যাবে। যদি বলতো এই দুইটা মান দেওয়া আছে, এখন যদি আমরা বলে এই অসীম পদের পঞ্চম পদ কত, তাহলে আমরা যদি বলবো পঞ্চম পদ n-তম পদ, সূত্র হচ্ছে কি এ কিউ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে এখানে 5তম পদ, তাহলে এর মানে তো হচ্ছে কত 5 ইন্টু কিউর মান 1/3 5 মাইনাস ওয়ান, তার মধ্যে 5 ইন্টু 1/3 উপরে পাওয়ার কত 4 মানে 81, 5 ইন্টু 1/81, তাহলে কত 5/81। তাহলে তো পঞ্চম পদ কত হচ্ছে 81 হচ্ছে। তাহলে এইভাবে আমরা প্রতিটা অঙ্ক ধারার অঙ্কগুলো ধারাবাহিকভাবে রক্ষা করি। আমরা যদি অঙ্কগুলো করতে পারি, এটা হচ্ছে কি অসীম ধারার পর্ব 1, অর্থাৎ অসীম ধারার পর্ব 1 আমরা জাস্ট এখানে আপাতত শুধু অসীম ধারার ক্ষেত্রে, অর্থাৎ আমরা সাধারণ পদ থেকে কীভাবে অনুক্রমটি বের করা হয় তারই একটা প্রসেসিং এখানে আমরা টোটাল হালকাভাবে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা সামনের ক্লাসে, আগামীকালকে ক্লাসে আমরা এখান থেকে অঙ্ক করব, অর্থাৎ 2টি অঙ্ক এমনভাবে করব যাতে করে এই অধ্যায় থেকে যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন আসলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনায়াসেই করতে পারবে, অনায়াসে যে কোনো ধরনের প্রশ্ন, এমনকি MCQ সহকারে। যেমন এবার 2021 সালে পরীক্ষার্থীরা তোমাদের জন্য মূলত এই সেশনটা করা, মূলত যদি তুমি করো তাহলে অবশ্যই কি পারবে। আচ্ছা, গুড বাই বন্ধুরা।